আসসালামু আলাইকুম। বাড়ি কোথায় ভাইয়া? আমার বাড়ি এদিকে কোথায় যাবেন? আমি আসছি চিটাগাং থেকে। এখানে কোথায় যাবেন? আমি এদিক দিয়ে অযোধ্যা হয়ে চলে যাব। এই বর্ডারে এই এলাকায় কারফিউ চলতেছে জানেন আপনি? না ভাই, আমি তো চিটাগাং থেকে আসছি, জানি না। জানেন না ভাই? এখন কি এদিক দিয়ে যেতে পারবো না? না না, আপনি পাহাড়ে প্রবেশই করবেন না, ক্ষতি হয়ে যাবে আপনার। পাহাড়ে ঢুকবেন না, আপনার ভালোর জন্য বলছি। এটা দুর্ঘটনা ঘটছে তো, এখন আমি তো আপনার রিস্ক হবে, আপনি বলবেন। মানে কি রাস্তায় সমস্যা নাকি এই রাস্তার সমস্যা ধরে আপনার উত্তেজনা চলতেছে। আপনার তো জানার কথা, আপনার নেট চালান আপনার না জানি, ঠিক আছে, কিন্তু আমি আসলে একটু ইমার্জেন্সি, আমার আসলে হলো ভাই। এটা আপনার লাইফের উপরে কিছু নেই। এখন আমি কোন দিক দিয়ে যাবো? আপনি ঘুরে যেতে হবে? ঢুকবেনই না। কি বলেন? হ্যাঁ, সমস্যা আছে। আমরা মনে করেন এই পর্যন্ত নিরাপদ আসছেন না, আমরা আসি বিদায় আপনি নিরাপদ পাইছেন। না আমি তো জানি আপনারা এইদিকেও আছেন, পুরো রাস্তায় আছেন, জানি। ওরা আছে কিনা সেটা আমরা বলতে পারবো। তারপরে কোন ক্যাম্পে আমাদের ওনারাই আছেন। বাইকটা একটু চলে দেখতেছি, আর আমিও এই বাইকগুলো চলতেছে কারণে লাভ নেই। আমি টান দিয়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি। এখানে লোক দাঁড়াই আছে, ওই সামনে গেট কাটে। এখন পিছনে গেলে আমি তো অনেক রাস্তা পিছনেও, কিন্তু আমি অনেকজনকে অবশ্য দেখে আসছি বাইকটা নিয়ে দাঁড়ায় মাছ টাছ ধরতেছে, দেখলাম নদীতে। আমি তো টানের উপরে, আমার কিন্তু স্পিড 80-র উপরে, সেটাই আর কি। না আপনারা সিগন্যাল দিচ্ছেন, আমি তো দাঁড়াতে আপনার সাথে কথা বলার জন্য। আপনি একবার এই দিক দিয়ে গেলেন নাকি? না আমি চাইনি, আমি চিটাগাং থেকে মাত্র আসছি। শুনেন, আমি একটা কথা বলি আপনাকে। জি ভাইয়া। মনে করেন আমাদের এলাকা শেষ, আমাদের কিন্তু দায়িত্ব শেষ। না না ভাই, সেটা বুঝতে পারছি। আমাদের এলাকা শেষ, মনে করেন আমাদের এলাকা আপনি পার হয়ে আসছেন। আপনারা কত রামগড়ের না? এই যে এখানে রামগড়ের আমাদের এই ক্যাম্প, এখানে আপনার লাস্ট ক্যাম্প রামগড়ের কত ব্যাটালিয়ন এটা? 43। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিন্তু ঘটনা হচ্ছে ওইদিকে গেলে সমস্যা আপনার হতেই পারে, কারণ আপনি গভীরে যাচ্ছেন। আরো ওটিকে জানা আমরা কিন্তু রিস্ক নেব না, আগে বললাম। রাহুল বললেন যে বুঝতে পারছেন, আপনাকে সাবধান করলাম, এটা আপনার ভালোর জন্য আমরা না বলছি। সেটা বলছেন, ঠিক আছে। এখন আসলে রাস্তা করে দিতে যাবেন আপনি জনগণ না, বাংলাদেশ। সেটা ঠিক আছে। এখন আসলে ব্যাগে গেলেও এটা আরো বেশি রিস্ক হয়ে যাচ্ছে আমার জন্য। আমরা ওরা জানে যে আমরা আছি। এখন এখন ভাই এটা আপনার আপনার খুশি, আমরা আমাদের বলার দরকার, আমরা বললাম। কিন্তু এখানে যেগুলো গাড়ি চালাচ্ছে না, একটা বাইরের লোক না, সব স্থানীয় লোক। হ্যাঁ সেটা। এরাই তো খবর দেবে, এরা আপনারা, এরাই কিন্তু খবর দেবে। খুব উত্তেজনা চলতেছে, আপনার তো জানার কথা ছিল এটা। না সেটা জানি, আমি জানি যে দিনের বেলা হচ্ছে 3 চাকা পর্যন্ত চলে, খাগড়াছড়ি এরিয়া পর্যন্ত। সিএনজি পর্যন্ত চলতেছে না এখানে। আপনার এখান থেকে খাগড়াছড়ি কতক্ষণ লাগবে যাইতে? আরো এখান থেকে ট্রেনে যেতে সর্বোচ্চ 10 মিনিট বা 15 মিনিট, 10-15 মিনিটের মধ্যে চলে যেতে পারবো। আমি বলবো না, আপনি সামনে যান। তবে না আপনি বলছেন, ঠিক আছে ভাই, ধন্যবাদ এর জন্য। আমি কি আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা রাখতে পারি? পাবেনই না, আমাদের নেটই তো নাই এখানে। নেট নাই না? না পাবেনই না আপনি। কি আমাদের বলেন, এখানে কি নেটওয়ার্ক নাই? না, আপনি কোনো সিম নাই? কোনো টেলিটক না, টেলিটক বলতে পারি যে আপনি যখন যাবেন, নেট নাই, নো সিগন্যাল। হ্যাঁ আপনি যাবেন না, গাড়ি খেয়াল করবেন। এরা কিন্তু এই পাহাড়গুলো আছে না, আর তো হুট করে নেমে যাবেন। পরশু দিন একটা গাড়ি করে দিয়েছে এখানে। মুরগুলো বেশিরভাগ মুরগুলো একটু রিস্ক লেগেছে। আপনি রিস্ক নিয়ে 10 মিনিট লাগবে, তো আপনি চোখ কান খোলা রেখে যাবেন। না সেটা ঠিক আছে, সেটা আর আপনি কোনো জায়গায় কোনো দোকানে দাঁড়াবেন না। এটা ভালো বলছেন। আমি আসলে দাঁড়াইতেও চাইছিলাম, আরো সেকেন্ড দাঁড়াবেন না, দাঁড়াই নাই। দোকানে খোলা জানা এখানে কিছু করবেন, কোনো জায়গায় দাঁড়াবেন না। না না, আমি চলে যাচ্ছি টেলে। আমি অযোধ্যা চলে যেতে পারলে হয়েছে, এরপরে বাকি রাস্তাটা আমার এলাকা। সেটাই, ওইটা বাকিটা আমার এলাকা, সমস্যা নাই, চলে যেতে পারবো। হ্যাঁ অযোধ্যা খাতা ছাড়া ইউনিটে পড়ছে, বেলঝুরি পর্যন্ত মনে হয় পড়ছে। চাবি লাগে না? না এটা চাবি লাগে না, এটা রিমোটে চলতেছে। বুঝছি আপনি জিপিএস লাগাইছি তো। হ্যাঁ ঠিক আছে ভাই, জাঙ্গা ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। একদম চোখ কান খোলা। আমাদের যেটুকু বলার বললাম। না না অবশ্যই ভাই, আপনার দায়িত্ব পালন করছেন ভাই, আপনাদেরকে স্যালুট জানাই। না। তবে ভাই দোয়া করবেন আর কি, যাতে আল্লাহ বর্ষে চলে যেতে পারে। যেহেতু চলে আসছি, এখন আর কি করবো, ব্যাগেও রাস্তায় অবশ্য লোক থাকার কথা, যেহেতু আমরা এখানে আছি সবাই থাকবে, আশা করি থাকবে। আমরা থাকার কথা কিন্তু এলাকায়, এই সীমান্ত এলাকায়। এই সীমান্ত এলাকা কিন্তু ছেড়ে দিছি, বলবেন না? ছেড়ে দিছি, এখন সরকারি আদেশ সীমান্ত এলাকা ছেড়ে দেওয়ার জন্য, রাস্তায় থাকতে বলছে আমাদের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? যান আপনি চাই যে আপনি নিরাপদে পৌঁছান। আপনাদের আরো 2 জন গেল কি আপনাদের? আমাদের ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, বড় ভাই। করেন আপনি? আমি হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।